নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলার। আমি মোহন সিং। আসানসোল শিল্পাঞ্চলে পিএইচির একবারেই বলা যায় যারা অবৈধভাবে হাইওয়ের ধারে যারা জলের কানেকশন নিয়ে রেখেছেন তাদের উপরে ক্ষুব্ধ রয়েছেন এবং তাদেরকে তাদের হোটেলে কর্মসংস্থানে গিয়ে সেখানে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে পিএইচি দপ্তর থেকে। আপনারা যে অবৈধভাবে যদি কানেকশন নিয়ে থাকেন তাহলে কানেকশনটা ইমিডিয়েটই আপনারা জলের পাইপলাইন কেটে দেন, নাহলে কালকে আমরা এসে এই জলের পাইপলাইন যে করা আছে আপনাদের সেই কেটে দেব। দেখা গেল যে এই জলের যে পিএইচই বিভাগের আধিকারিকরা হানা দিয়েছেন বেশ কিছু যে বলা যায় বড় হোটেল থেকে বড় ধাবা থেকে সমস্ত যারা দোকান আছে দোকানদারদের এদেরকে এর মধ্যে রয়েছে ওয়াশিং যে সেন্টার আছে সেই সেন্টার আছে তাদেরকে একবারে বলা যায় মৌখিকভাবে নোটিশ দিয়েছেন, যদি কালকের মধ্যে কানেকশন যদি না কাটেন তাহলে আমরা কালকে অভিযান চালিয়ে যদি অবৈধ থাকে কানেকশন তাহলে কেটে দেব। বিষয়টা হচ্ছে আমাদের এই এনএইচের গা বরাবর টোটাল যে লাইনটা রয়েছে এটা আমাদের পিএইচই রাইজিং মেন, এখান দিয়ে জল সরবরাহ হচ্ছে আমাদের টোটাল এই আসানসোল এরিয়ার ডিভিশনের আন্ডারে যতগুলো ব্লক আছে এবং গ্রামীণ এলাকায় প্রত্যন্ত এলাকায় এখানে জল যাচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন হোটেল, কার ওয়াশ এবং আরও যে রাস্তার ধারে যে ফ্যাক্টরি রয়েছে সেখানে ইলিগেল কানেকশন নিয়ে জল নেওয়া হচ্ছে, ফলে আমাদের যে গ্রামীণ এলাকায় একেবারে সাধারণ মানুষ জলটা পাচ্ছে না। এবং সেই জন্য আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে ডিএম সাহেবের নির্দেশে এবং পিএইচই থেকে এটা একটা মানে কনসলিডেটেড একটা ডিসিশন নেওয়া হয়েছে যে এখানে আমাদের সমস্ত ইলিগেল কানেকশনে যারা করে রেখেছে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যে যাতে করে তারা নিজেরা কেটে নেয় এবং তাদের ওন সোর্স যেন ক্রিয়েট করে তারা জল মানে এই হোটেলগুলো চালায় বা যে সংস্থাগুলো রয়েছে। যদি না হয় তাহলে আমরা কালকে আমাদের এন্ড থেকে পিএইচির তরফ থেকে আমরা প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা ইলিগেল কানেকশনগুলো কেটে দেবো। আমরা এখনও পর্যন্ত টোটাল আমাদের অ্যাজ পার লিস্ট আমরা 46টা চিহ্নিত করেছি, তার বাইরেও আমাদের কিছু নজরে আসছে যেটা আমাদের হয়তো নজরে ছিল না, লিস্টের বাইরেও কিছু পাওয়া যাচ্ছে। তার মানে 46টা মোর দেন 46 আর কি। হঠাৎ করে আজকেই এটা কেন সিদ্ধান্তটা নেওয়া হলো? এটা তো বহুদিন যাবত চলছে বলে গ্রামবাসীদের অভিযোগ। না, আমাদের গ্রামবাসীদের অভিযোগ ঠিক ছিল, কিন্তু আমরা এই ক্রাইসিস পিরিয়ডটাতে আমরা ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করেছি, কিন্তু যেহেতু ভোটের মরশুমটাতে আমাদের এই প্রশাসনিক ব্যাপারটা আমাদের একটু সহজ ছিল না, কারণ সে সময় সবাই ব্যস্ত ছিল ইলেকশনের পারপাসে। তো আমরা এই ব্যাপারটাকে সমস্ত মিটিংয়ের মাধ্যমে ডিএম সাহেবের সঙ্গে এটা ডিসিশন নিয়েই আমরা এটা করছি। এটা এককভাবে আমরা এটা এর আগেও 2-1 বছর আগে কাটা হয়েছিল, তখন আবার ইলিগেল কানেকশন করে নেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। যেহেতু জলটা পাচ্ছে না আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বলেই আবার আমরা এটা ইলিগেল কানেকশনটা কাটার হয়েছে। লাস্ট টাইম জামসুলও আমরা কেটেছিলাম। লাস্ট টাইম আমরা জামসুলে কোথায় দাঁড়িয়ে আছেন? এখন আমরা এই সিটি রেসিডেন্সিতে দাঁড়িয়ে আছি, আসানসোলের লাগোয়া এনএইচ হাইওয়ের পাশে। হ্যাঁ, সিটি রেসিডেন্সি হোটেল। ভিতরে কথা হলো, ওনাদেরকে জানালাম যে ওনাদের যদি ইলিগেল সোর্স থাকে তাহলে যেন ওনারা ডিসকানেক্ট করে দেন, আর যদি নিজস্ব সোর্স থাকে তাহলে আমাদের কিছু বলার নেই। নাহলে আমরা কালকে এটা আমাদের তরফ থেকে প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা কানেকশনটা কেটে দেবো। না, আমাদের কোনো অবৈধ জলের কানেকশন না, আর এই ব্যাপারে আমরা কিছু জানি না। এটা আমাদের হায়ার ম্যানেজমেন্টকে জানানো হয়েছে, যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে ওনারা কথা বলবে। আর আমাদের জলের সার্ভিস আমরা ট্যাঙ্কার ইউজ করি, আমাদের হোটেলে ট্যাঙ্কার থেকে জল আসে। পিএইচই বিভাগের আধিকারিকরা জানিয়েছেন যে 46টি অবৈধভাবে এই হাইওয়ের ধারে কানেকশন নেওয়া আছে, আর এই কানেকশনকেই আমরা কাটতে এসেছি এবং আজকে নোটিশ দিয়েছি যদি এরা না কাটে আজকের মধ্যে তাহলে কালকে আমরা এসে নিজেই কেটে দেব। এই ঘটনা, এই তদন্ত আর এই অভিযানকে ঘিরে যে হোটেল ব্যবসায়ীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারাও অভিযোগ করেছেন যে যদি আমরা এই জলের উপরে ডিপেন্ড না করি তাহলে আমাদেরকে সরকারিভাবে কল দেওয়া হোক, অর্থাৎ জলের ব্যবস্থা করা হোক। এ নিয়েও তারা আবেদন রেখেছেন। অন্যদিকে পিএইচই আধিকারিকরা বলেছেন যেভাবে আমাদের সরকারি আদেশ আছে আদেশের অনুযায়ী আমরা কাজ করে চলে যাচ্ছি। এবার দেখার বিষয় কালকে 46টি অবৈধ কানেকশন কাটা হবে কি কাটা হবে না। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।